সর্বকালের মহানায়কের পরিসমাপ্তি। আপনারা জানেন ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি, তার কিন্তু মৃত্যু হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন। সেটা কিভাবে হলো? এটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বোমার আঘাতে কিন্তু তার মৃত্যু হয়েছে। তাদের দেশের সংবাদ মাধ্যম বিবিসি নিউজ, সমস্ত নিউজ চ্যানেল কিন্তু এই সত্যটা নিশ্চিত করেছে। এর জন্য কিন্তু সেই ইরানে কিন্তু এই যুদ্ধ অবস্থার মধ্যেই কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এবং এই মৃত্যুটা কীভাবে হলো সেই বিশ্লেষণটা আমি আগে আপনাদের দিয়ে থাকি। মৃত্যুটা হয়েছে, আপনারা জানেন ইরান বর্তমানে যুদ্ধ অবস্থার মধ্যে আছে। এই যুদ্ধ অবস্থার মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে একটি প্রস্তাব দিয়েছে যুদ্ধ বন্ধের। কোন কোন শর্ত দিয়েছে সেগুলো আলাপ আলোচনা নিজেদের মধ্যে আলাপচারিতা পাওয়ার জন্য তারা বৃহস্পতিবার রাত্রে কিন্তু একটা মিটিংয়ের আয়োজন করেছিল। হঠাৎ করে তারা বৃহস্পতিবার সেই রাত্রে সেই মিটিংটি স্থগিত করে পরবর্তীতে শনিবার সকালে সেই মিটিংটির আয়োজন করে। এদিকে তাদের যে ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে, তারা কিন্তু সেই তথ্য জেনে যায় যে শনিবার সকালে তাদের মিটিং হবে। কোথায় মিটিং হবে, কিভাবে মিটিং হবে, সমস্ত তথ্যই কিন্তু তারা পায়। যার ফলে পরবর্তী দিন শনিবার সকালে যখন তারা মিটিংয়ের মধ্যে ব্যস্ত, সমস্ত সেই দেশের ইরানের যে সর্বোচ্চ নেতাগুলো, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি বাদেও তারা যারা রাষ্ট্রীয় আরও গুরুত্বপূর্ণ নেতা আছে, তারা সবাই যখন একত্রিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল কিন্তু সঠিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়। এবং এমন এক বোমা যেটা মাটির নিচে 300-400 ফিট গভীরের নিচে থাকলেও সেখান পর্যন্ত আপনার ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ভারী বোমা হামলা চালায়। সেই বোমা হামলার আঘাতেই কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু হয়। এই মৃত্যুর সংবাদ সারা দেশে যখন ছড়িয়ে পড়ে, তখন তাদের যে স্বাধীনতাকামী জনগণ, তারা কিন্তু রাস্তায় নেমে আসে তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার প্রতি শোকবার্তা আহাজারি করতে থাকে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এভাবেই কিন্তু দখলদারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে বোমার আঘাতে। এটা নিশ্চিত হত্যা, এবং তাদের ইরানের যে জনগণ, তারা কিন্তু এটাকে শাহাদত হিসেবে কবুল করেছে। তাই এই শাহাদতের পরিপ্রেক্ষিতে তাদের ধর্মীয় নেতার মৃত্যুতে তারা 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরানে। এবং তাদের যে দেশের যুদ্ধ, সেটা কিন্তু চলমান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে বিশ্বের বিভিন্ন দেশের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলোতে কিন্তু তারা এখন বর্তমানে আক্রমণ করতেছে। সরাসরি শুধু ইসরায়েলে আক্রমণ করতেছে, যুক্তরাষ্ট্রে কিন্তু আক্রমণ করতে পারতেছে না। কিন্তু যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো বিশ্বের বিভিন্ন দেশে এবং নৌবহরগুলো, সেখানে কিন্তু মিসাইল, রকেট সমস্ত কিন্তু এগুলো দিয়ে কিন্তু হামলা চালানো হচ্ছে। তো এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির যে 3 দিনের রাষ্ট্রীয় শোক, এটা আপনারাও মুসলিমবাসী তার সাথে একাত্মতা ঘোষণা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।